আমাদের বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলো এবং যে সমস্ত ইসলামী নামধারী দল ইসলামের রাজনীতি করছে বা করে তারা অজুহাত হিসেবে দাঁড় করায় মন্দের ভালো হিসাবে। কিন্তু এই মন্দের ভালো রাজনীতি ইসলামের কতটুকু লাভ লোকসান করেছে এটা কি তারা গুণে দেখেছে? এটা কি তারা ভেবে দেখেছে? না, কখনো ভাবেনি তারা। মন্দের ভালো বলতে আসলে কিছুই নেই। এসব কিছুই হচ্ছে পরাজিত মানসিকতার প্রতিফলন। মানসিকভাবে ভেঙে পড়া দুর্বল ও বিপর্যস্ত মানুষদের কখনো কি ইসলামী বিপ্লব হয়? না, হয়নি, কখনো হবেও না। এরা শুরুর আগেই পলায়ন করতে শুরু করে। যখন দেখে পরিস্থিতি অনুযায়ী সামনে শক্ত কোনো কাজ করতে হবে বা করতে পারে, তখন তারা নিজেদের মধ্যে ভীত স্বতন্ত্র হয়ে পড়ে। তারা দুর্বল হয়ে যায়, চিন্তিত হয়ে পড়ে, একটা সময় মনে মনে বিরোধিতা করে। নিজের সাহসে সংকুলন না হলে হয়তো পিছিয়ে পড়বে, কিন্তু যদি ক্ষমতার লোভ থাকে, যা অধিকাংশের থাকে, তাহলে প্রকাশ্যে বিরোধিতা তারা শুরু করবে। গণতান্ত্রিক রাজনীতির এই লোকগুলোকে যখনই আপনি যুদ্ধের কথা বলবেন, যখনই আপনি ইসলামের কথা বলবেন, যখনই সত্য ধর্মের কথা বলবেন, তখনই এরা যুদ্ধদেরকে বলবে উগ্রবাদী, যুদ্ধদেরকে বলবে অনেক ট্যাগ লাগিয়ে দিবে। তারা সবসময় এই ভয় থাকে যে দেশটাকে নাকি সিরিয়া বা আফগানিস্তানের মতো হতে দিতে হবে নাকি, এই সেই অমুক্ত মুক্ত মুখ। মোট কথা, গণতান্ত্রিক রাজনীতি আসলে তারাই করে যারা ইসলামের নামে নিজেদের পেট পূজায় ব্যস্ত হয়ে পড়ে, যারা ইসলামকে পুরোপুরিভাবে জানতে বুঝতে ব্যর্থ হয়ে গেছে। এই লোকগুলোকে উদাহরণস্বরূপ নিয়ে আসুন, এই লোকগুলোকে বিভিন্ন ধরনের উদাহরণ দিন, তারপরও তারা সেই যা ছিল সেই হবে। কিন্তু কথা হচ্ছে, পূর্ববর্তী উলামায়ে কেরাম কি 100 বছর হকের ওপর প্রতিষ্ঠিত ছিল, যারা চেষ্টা করেছিল যে ইসলাম গণতন্ত্রের ভিতরে গিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করবে? পূর্ববর্তীরা কি কোনো ভুল করতে পারে? তাদের মধ্যে কি ইজতিহাদি ভুল হওয়া অসম্ভব কিছু, নাকি তারা ভুলের ঊর্ধ্বে? আপনারা বলুন তো আমাকে। প্রত্যেক আলেমেরই ভুল হতে পারে, ইজতিহাদ ভুল হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে পরবর্তীতে এই ভুলের উপর ধারাবাহিকভাবে চর্চা করে যেতে হবে। খেলাফত ধ্বংস পরবর্তী সময় মুসলমানদের মধ্যে যারা গণতান্ত্রিক রাজনীতি করেছিলেন তো, তাই না? যারা করেছিলেন তারা নব্য আবির্ভূত মতবাদকে মন্দের ভালো হিসেবে নিয়েছিলেন পরীক্ষামূলকভাবে। এটাকে তারা মুসলমানদের জন্য সাময়িক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। 100 বছর তো পার হলো, তারপরও কেন আপনি গণতন্ত্রের রাজনীতি করছেন? কেন আপনি গণতন্ত্রের উপর টিকে থেকে ইসলামী শাসন ব্যবস্থা চাচ্ছেন? কিন্তু কখনো কি তারা এটাকে একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছিলেন যারা পূর্ববর্তী আলেমগণ ছিলেন? কিন্তু এখন যারা ইসলামের নামে রাজনীতি করছে, তারা এটাকে ইসলামের প্রতিষ্ঠার জন্য একমাত্র পথ ও পন্থা মনে করে রাজনীতি করছে। এটা দুঃখজনক। এটা দুঃখজনক হওয়া উচিত আমাদের জন্য, এটা লজ্জাজনক আমাদের জন্য।